বাঁধের রক্ষণাবেক্ষণের অভাব ও সমন্বয়হীনতার কারণে স্বাভাবিক বন্যাতেও পানিবন্দী হয়ে পড়ছে সিরাজগঞ্জের মানুষ। নদী শাসন ও শহর রক্ষা বাঁধের নতুন নতুন প্রকল্প নেওয়া হলেও ভাঙা বাঁধ সংস্কারে বরাদ্দ নেই। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এই সীমাবদ্ধতার মধ্যেই কাজ চলছে। সিরাজগঞ্জ পৌর এলাকার ৪ কিলোমিটার দূরের বাঁধটি ভেঙে গেছে ৭ বছর আগে। সেই থেকে খোকসাবাড়ি ইউনিয়নের মানুষকে প্রতি বছর পানিবন্দী হতে হচ্ছে। ৩ যুগ আগে নির্মিত ওই বাঁধ থাকার সময় স্বাভাবিক বন্যায় এসব জায়গায় পানি ঢুকত না। ভাঙা বাঁধ হিসেবে পরিচিত এই এলাকার কাছাকাছি ক্রসবার, তীর রক্ষা বাঁধ সহ নানা নামে প্রকল্প বাস্তবায়নের কাজ চললেও জলাবদ্ধতার হাত থেকে নিষ্কৃতি না পেয়ে বাড়ি বিক্রি করার উদ্যোগ নিচ্ছে কেউ কেউ। ভালো জায়গা হলে বাড়ি করবো, এত তো মনে করেন সমস্যা, মেলা সমস্যা, এত সমস্যায় তো থাকা যায় না। যখন এই অর্ধা বাঁধিছে তখন গাজীপুর উপজেলার ঢেকুরিয়া ভাঙা বাঁধে আশ্রয় নেয়া দুর্গত মানুষ এখন আর ত্রাণ সহায়তা নয়, পরিত্রাণ চায় পানিবন্দী পরিস্থিতি থেকে। লিফ কন্ট্রোল চাই না, আমাদের এই জায়গায় এলা বাদ দিলি আমরা সল পাললে শান্তি পাই। পানির মধ্যে থাকতে আমার খুব অসুবিধা হয়। দ্রুত একটা রিং বাঁধ যদি করা যায় তাহলে অনেক জনগণ এই বন্যা থেকে, অকাল বন্যা থেকে রেহাই পাবে। সিরাজগঞ্জ শহর ও যমুনা নদীর তীর রক্ষার জন্য নেয়া নানা প্রকল্পের মধ্যে সমন্বয়হীনতার অভিযোগ এলাকাবাসীর পাশাপাশি পানি উন্নয়ন বোর্ডের টাস্ক ফোর্সের পর্যবেক্ষণ থেকেও এসেছে। কিন্তু পাউবু কর্মকর্তারা বলছেন, অনেকে বাস্তবতা না বুঝেও সমালোচনা করে থাকে। বাঁধের বাইরের অংশ যাতে বন্যা কবলিত না হয়, এই জন্য আমরা এই দুইটা পয়েন্টে আমরা একটা মার্জিনাল বাদ করে দেওয়ার পরিকল্পনা আছে। আগামী অর্থ বছরে আমরা এটা হয়তো বাস্তবায়ন করবো যদি বরাদ্দ পাওয়া যায়। আমরা অলরেডি প্রপোজাল পাঠিয়ে দিয়েছি। যোগাযোগের অসুবিধার কারণে সিরাজগঞ্জের চৌহালি ও শাহজাদপুর উপজেলার কাজ তদারকি করা হয় টাঙ্গাইল ও পাবনা থেকে। ফলে এ দুই উপজেলায় কাজের সমন্বয়হীনতা আরও বেশি। 2 বছর আগে এই বাঁধ ভেঙে যাওয়ার ফলে এখন বর্ষা মৌসুমে এখানকার হাজার হাজার মানুষ পানিবন্দী জীবনযাপন করে। তাদের দাবি, এই বাঁধটি পুনর্নির্মাণ করে তাদেরকে এই বন্যার অভিশাপ থেকে মুক্ত করবে সরকার। ইলিয়াস হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢেকুরিয়া, গাজীপুর, সিরাজগঞ্জ।